गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल कोहेली वर्ल्ड ब्लग चैनेले तुम्हारे सकलके अनेक अनेक स्वागत और भालोबासा जानिए ब्लगटा शुरू करছি। तो এইদিকে দেখো বন্ধুরা সকালবেলাতে এই যে চা বানাচ্ছি আর চা বানানো থেকে আমার ব্লগটা শুরু। আর এখন ঘড়ির কাঁটা বেজেছে সকাল 8টা। তো সকালে ঘুম থেকে উঠেছি 7টায়, তারপরে যে সব বাসি কাজগুলো করতে করতে 8টা বেজে গেছে। আর এখন তো জানো সকালবেলাতে একটু চা না খেলে ভালো লাগে না। তো আজ 3 জনের জন্যই চাটা করলাম, যেন হাজব্যান্ড রয়েছে আজকে যেহেতু মাঠে যায়নি। আর আজকে হাজব্যান্ড ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে দিয়েছে, মানে 8টা মতো বেজে গেছে। তো সেই জন্য মনে হচ্ছে মাঠে যায়নি। তো যাই হোক চাটা এখন খেয়ে নেই। তো এদিকে দেখো আমার ওই যে কৌটোর মধ্যে না বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে বিস্কুটটা বের করে কৌটোর মধ্যে রেখে দিই। আর এই বিস্কুটটা এতটাই ক্রাঞ্চি না, শুধু বারে বারে ভেঙে যায়। তো আর এই বিস্কুটটা ছাড়া আমরা ছোটো বিস্কুট খাই না। তো এইদিকে দেখো বিগ বিস্কুটটা, তো নোনতা বিস্কুটটা কিন্তু খেতে ভালো, তো ভেঙে যায় আর কি, ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো আর আমরা কি বলতো বিস্কুট আমি চা দিয়ে কখনো খাই না, আর হাজব্যান্ডও চা দিয়ে বিস্কুট খাই না, শুধু চাটা খাই। আর আমার মেয়ে বিস্কুট খায় চা দিয়ে। তো ওকে আর ওই নোনতা বিস্কুট দুটো দিলাম, আর ওই যে হাইড অ্যান্ড সিক বিস্কুট আছে ওইটাই খাই। আর এই যে আমি চা খেতে বসেছিলাম, আগে গ্লাসে করে গরম জলটা খেয়ে নিলাম, তারপর চাটা খেয়ে এখন এই যে রান্নাঘরে চলে আসলাম। তো আমি চান টান করে পুজো টুজো দিয়েই আসলাম। একবারে রান্নাঘরে আসে কি বলতো, আমি একবারে কাজ সেরে আসি, মানে পুজো টুজো করে তারপর রান্নাঘরে ঢুকি। আর আর এইদিকে দেখো টিফিন খাওয়া হবে, তো মুড়ি খাবো, তার জন্য এই যে আলু ভেজে নিয়েছি। আর মেয়ে বলছে যে আমি মুড়ি খাবো না, তো মেয়ের জন্য এই দেখো স্লাইস রুটি ছিল, তো সেটা একটু ডিম দিয়ে ওকে ভেজে দিলাম। আর এদিকে দেখো আজকে যেহেতু মাঠে যায়নি, তো তার জন্য দেখি বাজার থেকে এই যে দেখো পমফ্রেট মাছ নিয়ে এসেছে। তো পমফ্রেট মাছটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট। তো এই মাছটা ছাড়া না আমার মেয়ে অন্য কোনো মাছ খায়নি, আর পনিরটা খায়। তো ওই জন্য এনে দিয়েছে। তো জানি না কি মনে হলো আজকে ও নিয়ে চলেছে, আর আজকে আমাকে বলেও নি যে বাজারে যে মাছ নিয়ে এসেছে বলে। দিয়ে আমি দেখলাম যে মাছ নিয়ে এসেছে, তো ভালো। এই যে দেখো মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে এই যে মাছটা এখন ভেজে নিচ্ছি, আর এটা এখন রান্না করব। তো আজকে বেশি কিছু রান্না আর করবো না। গৃহিণী মানে কোনো মেয়ে বেকার না, সংসার করতে গেলে যোগ্যতা লাগে। সংসারে কাজকর্ম করাটা কিন্তু একটা আর্ট। কি বলতো, আমরা তো যখন ছোটবেলাতে আমরা তো মা বাবার কাছ থেকে তো এত সবকিছু শিখে আসিনি, বা এত আমাদের কাঁধের ওপর এত দায়িত্বও ছিল না। তখন আমরা বাবার কাছে মায়ের কাছে আদরে যত্ন হয়েছি, মানুষ হয়েছি। হ্যাঁ। তো এখন যখনই আমাদের এই সংসারটা আমাদের উপরে এসে পড়ে না, তখন আমাদের মানে কি বলতো খুব দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, মানে সবার খেয়াল রাখা, পরিবারের সবার মন যোগে চলা, এইসব। তো যাই হোক এইসব করতে করতে আমরাও যখন পরিপূর্ণভাবে মানে সংসারের কাজের মধ্যে একবার মনোযোগ সহকারে করি, তখন কিন্তু আমাদের সংসারের কাজগুলো কোনো মানে ভারী বা কোনো, তো আমরা এটা দায়িত্ব নিয়ে করি। তো আর ভালোবেসেই করি, তো সেই জন্য ভালোবেসেই কোনো কাজ করলে সেটাতে আমাদের কাছে খুব মানে ভালো একটা দিক হয়ে বলতে পারো। তো ভালো লাগে, সংসারটাকে ভালোবাসলে সব কাজ ভালোবেসেই করা যায়, কোনো ভারী বা কোনো বোঝা আমাদের কাছে মনে হয় না। তো যাই হোক এদিকে দেখো পমফ্রেট মাছটা আমি রান্না করে নিচ্ছি। তো এদিকে এরকম ভাবে আমি রান্না করছি, পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে একটু টমেটো বাটা, মানে সবকিছু আজকে বাটা বাটা দিয়ে করেছি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, ব্যাস এগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে এইদিকে দেখো তারপরে শুকনো যে মশলাগুলো সেগুলো দিয়েছি। দিয়ে এইদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে, তারপরে পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম। তার মধ্যে এই দেখো এই যে দুটো মতো কাঁচা লঙ্কা দিলাম আর ধনেপাতা দিলাম, ব্যাস। দিয়ে একটুখানি এটা ঝোলটা ফুটে যাবে, তারপরে নামিয়ে নেবো। মানে এটা আমি একবারে মাখো মাখো করবো না, একটু সামান্য ঝোল রাখবো। আর আজকে যেহেতু আমি ডাল রান্না করিনি, তো দেখো এখন কি কি রান্না করেছি। তো বাঁধাকপিটা তো আগের দিনের এটা। আর এইদিকে দেখো এই যে 5 মিশালি সবজি একটা করেছি। আর এখানে রয়েছে এই যে আলু ভাজা, তো সকালে যে টিফিন খাওয়া হয়েছিল মুড়ি, তো সেই জন্য ওইটাই রাখা রয়েছে। আর এইদিকে দেখো এই পমফ্রেট মাছ, ব্যাস। পমফ্রেট মাছটা দেখতে যা সুন্দর হয়েছে না, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমার মেয়ে কিন্তু সেদিনে ভালোই ভাত খেয়েছে। তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রেস্ট করছিলাম। তো ভিডিও এডিটিং এইসব করার পরে এদিকে দেখো বিকেল হয়ে গেছে এখন। তো এখন এই যে আমি টিভি শোকেস
বা টিভি ক্যাবিনেটের এগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। অনেকদিন হলো তো, মানে পরিষ্কার করা হয়নি, ধুলোবালি জমে যায়। কি বলতো, সংসারের সব কাজ, প্রতিটি কাজ যদি নিজের হাতে করতে পারো তাহলে মানে ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ সবাই গৃহিণীদের এটাই চাই। তো আমার সংসারে সব কাজ যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকে জিনিসপত্র। তো আর আমরা যেহেতু একটুখানি গ্রামের এই দিকটাতে থাকি, তো এই জন্য ধুলোবালি অতটা জমে না। তাও মনটা শান্তির জন্য আমি এখানে পরিষ্কার করি। আমি সপ্তাহে একটা দিন করে বেছে রাখি। ওই দিনে পরিষ্কার করি, যেহেতু শনি, আহ আজকে কি বার, আজকে মনে হচ্ছে বুধবার, সরি বুধবার, বারটা বলতে ভুলে গেছি। আর আমি কি বলতো, রবিবার দেখে এগুলো পরিষ্কার করতাম, কিন্তু মেয়ের ড্রয়িং ক্লাসে আমাকে নিয়ে যেতে হচ্ছিল, তো তার জন্য পরিষ্কার করতে পারিনি। তো ১ সপ্তাহের বেশি হয়ে গেছিল। তাই ভাবলাম যে না, আজকে তো আর কোনো কাজ নেই, তো এইটাই এখন পরিষ্কার করে নিই। আর আমি ৮ দিন পর পরই করি। তো এদিকে দেখো টিভি, ওটা পরিষ্কার করে এই যে এখন শোকেসটা আছে, তো আমার এই ভাঙাচোরা শোকেসটা, তো এটা ওখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই ভাঙাচোরা শোকেসটা আমার অনেক দিনের, আমার ১৮ বছরের ধরে এই যে ভাঙাচোরা শোকেসটা, এটা একটু কালার করেছি বলে একটুখানি মনে হচ্ছে নতুন, কিন্তু সেই আগেকার যুগের মডেল, এটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক পরিষ্কার করে নিই। আর ওই বড় দেখে মোটা অ্যালবামটা আছে না, ওটা আছে আমার মেয়ের ১০ বছরের বার্থডের সময়, তখন ওই ফটোশুট হয়েছিল, মানে ক্যামেরাম্যান এসেছিল, ভিডিও এসব সব করেছিল, তো তাই ওইটাই সবকিছুই ওর রাখা আছে, ফটো বলো সবকিছুই। তো আর একটা মানে রিলসও বানানো আছে ওর ১০ বছরের বার্থডে। ও যখন বড় হয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে, তখন ও দেখতে পাবে বা ওর ছেলে মেয়েকে দেখাতে পারবে। তো যাই হোক ওইদিকে আমি ড্রেসিং টেবিল সব পরিষ্কার করে নিলাম, আর এদিকে দেখো ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। আর আমি যখন পরিষ্কার করি, কি বলতো, আমার ঘরে তো ফার্নিচার সেরকম বেশি নেই, যেইটুকু আছে সেটাই আমি সন্তুষ্ট, তো সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো এইদিকে ড্রেসিং টেবিল পরিষ্কার করে একটু ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। একটুখানি ধুলো টুলো লেগেছে, তাই ভাবলাম যে না, পরিষ্কার করেই নি। তো পরিষ্কার করার পরে আবার এই যে, তখন তো পরিষ্কার করে উঠতে না সন্ধে হয়ে গেছিল, ৫টা বেজে গেল। তারপরে আবার এই জামা টামা চেঞ্জ করে সন্ধে দিয়ে তারপরে আবার রাতে খাবার বানাতে হবে। আর মেয়ের এখন আর সেরকম কোনো পড়াশোনার নাই, তো একটুখানি টিভি দেখবে, মোবাইল দেখবে, আর কফি খাবে, ব্যাস। তারপরে আমি আবার রাতে রান্না করব। তো এই দিকটা হচ্ছে আমার মেয়ের এই যে পড়ার রুমটার এইখানটাতে এই ক্যাবিনেটটা আছে। তো এটাতে কি বলতো, এটাতে এখন আর বই খাতা মেয়ের আগে থাকতো, যখন 1-2 এ পড়তো। এখন আর রাখা হয় না, বড় একটা ওর বই রাখার ক্যাবিনেট আছে। তো ওটাকে ভালো করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো দেখো কেমন লাগছে সাজিয়েছি আমি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিলো সবাইকে। টাটা, বাই।